আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এই যে দেখুন আয়োজন করতেছি আবার। আজকে সুন্দর কথা বলেন আমার এই ভিডিওতে। আজকে গত এই বিশ্বকাপে আর্জেন্টিনা হারা উপলক্ষে ব্রাজিলের সাপোর্টাররা আজকে খিচুড়ি আয়োজন করতেছে। আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাদেরকে সহযোগিতা করতেছি, কারণ তাদের মনে অনেক দুঃখ, ফাইনাল পর্যন্ত উঠতে পারে নাই। আর আমাদের মনে অনেক দুঃখ, আমরা ফাইনাল জিততে পারিনি এবং খুব খারাপ খেলছি। খারাপ খেলতেই পারি, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, এটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আমরা মোটামুটি এই যে আমাদের আয়োজন চলতেছে। এখানে একজন ব্রাজিলের আছে, এই যে উনি ব্রাজিলের, ওনারা সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারে নাই, কিন্তু ওনারা বলে আগামী বিশ্বকাপে আগামী 2030 সালে বলে ওনারা বিশ্বকাপ জয়ী হবে, সেই আশায়। কিন্তু আমরা চাই কাপ নিব, কিন্তু সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারে না। ইনশাআল্লাহ আমরা কাপ নেব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওরা লাগে তেহারি খাওয়া লাগবে ওটার জন্য অবশ্যই। যাই হোক, আমরা দেখতেছি যে আমাদের আমি খাওয়াবো ব্রাজিলের এই আয়োজনে, তারা যে আয়োজন করছে, বাজার করে মানুষ নেই। আমি নিজে আর্জেন্টিনা সাপোর্টার হয়ে তাদেরকে সহযোগিতা করতেছি। কারণ কি, কারণ এরা এতই মানে দুর্বল একটা দল, এবং তাদের যারা সাপোর্টার তারাও হলো দুর্বল, তো তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আমরাই করে দিতেছি। আমরা দেখতে চাই যে কত পারে খাওয়াইতে আর্জেন্টিনা সাপোর্টারদেরকে। আচ্ছা কাকা কিছু বলেন। কাকা কিছু বলেন। বলার ভাষা নেই আসলেই, যেখানে শুরু ওইখানে শেষ না, আরো আছে। আমাদের খেলা, আমাদের দল আর্জেন্টিনা। ব্রাজিল যেভাবে আমাদের ভিতরে একটা মহব্বত, এই মহব্বত প্রতিটা এলাকায় দরকার, যাতে আমরা সবাই মিলেমিশে আনন্দ ভোগ করতে পারি। সবাই আনন্দ করবো ইনশাআল্লাহ। আমরা চাই আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের সমর্থকরা কখনো ঝগড়া করবেন না, টিটকারি করবেন না। কারণ টিটকারি করে লাভ কি, দেশ তো আর আমাদের না। আমরা খেলা ভালো লাগে, খেলা দেখি, এতটুকুই। আমরা চেষ্টা করবো আমাদের বাংলাদেশ কবে বিশ্বকাপে যাবে বা এশিয়া কাপ কবে জিতবে, সেই আশায় আমরা থাকবো। আমাদের দলকে আমরা, আমাদের দেশকে আমরা কিভাবে সারা বিশ্বের মধ্যে পরিচয় করে দিতে পারবো, সেটাই আমাদের থাকবে কাম্য। কিন্তু আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টাররা মারামারি করে। তো অন্যের খেলা দেখে আমরা কেন মারামারি করব? তো এটা আমাদের উচিত যে আমরা যেন কোনো প্রকার মারামারি বা টিটকারি এইসব কথা না বলি। খেলা হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সমর্থন করব, খেলা দেখবে, এতটুকুই। আর আমার মতে অন্য কোনো দেশের পতাকা আমাদের দেশে, সার্বভৌম দেশে না উড়ানোই ভালো। আমাদের জাতীয় পতাকাই আমরা উড়াবো, অন্য দেশের পতাকা কেন আমরা উড়াবো? তো দেখুন, আশা করি আপনারা সকলেই আমার এই ভিডিওর সাথে থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আর সামনে আরও ভিডিও করব, একটু পরে রান্না বান্না আছে। তো দেখি আজকে কেমন হয় খিচুড়ি, ব্রাজিলের খিচুড়ি আয়োজন। আমরা সবাই মিলেই করতেছি, কিন্তু ডোনার একজন আছে আমাদের ব্রাজিলের সাপোর্টার, তিনি খুশি এটা করতেছেন কারণ আর্জেন্টিনা হেরেছে। তা আমরাও খুশি যে আমরা একসাথে মিলে এই খিচুড়ি আয়োজন করে খাওয়া দাওয়া করব। আমাদের মধ্যে কোনো কষ্ট থাকবে না। কষ্ট থাকবে? হ্যাঁ, না না, কোনো টিটকারি কথা বলা হবে না না, হবে না। কথা দিলেন তো? আমাদের রান্না প্রথম ধাপ এগিয়ে যাচ্ছে, মাংস দিয়ে দিয়েছি। তো আর বেশি সময় লাগবে না, আমাদের 1 ঘন্টা লাগতে পারে না ভাই? 1 ঘন্টা লাগবে। তো আমরা, আর্জেন্টিনা হেরে গেছে, সেই শোকে আমরা খিচুড়ি রান্না করে খাই। এরকম কোথাও পাবেন না। সারা বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল ঝগড়া হয়, কিন্তু আমাদের এলাকায় আর্জেন্টিনা ব্রাজিল একসাথে মিলে খিচুড়ি রান্না করে খাই, কারণ আমরা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছি। সাদা কাপড় দেখাচ্ছি, তার মানে কি সমঝোতায় আছি আমরা এখন। রে ভাই, কি অবস্থা তোর? খুশি? তোরা খুশি না? পুরা খুশি।
তবে ভাই খিচুড়ির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সবসময় খালি খিচুড়ি খাই। না আমরা ওদিনটা বিরিয়ানি পাকাইছি ওদিনকে তো বিরিয়ানি খাইছি। আমরা তো বের হইছি একদিন ওদিনকে আমরা কাবাব বিরিয়ানি খাইছি। বাটপাড়ি ছাড়েন, এরকম একটা বিরিয়ানি আয়োজন করে দেখান না। ব্রাজিলা কাওয়া বিরিয়ানি খাইছি আর আমরা চিকেন খেয়েছি, চিকেন বিরিয়ানি। এই যে বাবু এদিকে আসো, তুমি এদিকে আসো, তোমার ভিডিও করবো, আসো। এই সর ওটা, আলু নাই কিছু নাই, এদিকে আয়। এই যে আমার সাথে আছে তাসপিয়া, কাশপিয়া না, হাত ছড়াও। এই যে আমাদের কাশপিয়া রাত্রেবেলা খিচুড়ি ঘ্রাণ পেয়ে চলে আসছে। হাত ছড়াও। হ্যাঁ আনো, মুড়ি নিয়ে আনো। তোমরা কোন বাসা থাকো? তুমি আর্জেন্টিনা করো না ব্রাজিল করো? শাবাশ! আর্জেন্টিনা ফাইনালে উঠছে এবং ফাইনালে খারাপ খেলছে, কিন্তু ফাইনাল তো উঠছি আমরা তো আগে থাকতে বাদ পড়ে যাই নাই। যাই হোক, আমরা মোটামুটি আগায় গেছি। যে রান্না বান্না ভালো আগুন জ্বলতেছে, লার্কিগুলি সব ভেজা, বৃষ্টিতে ভিজে গেছে। ওই যে আমাদের আরেক ভাই অনেক কষ্ট করতেছে, ওই দিনও অনেক কষ্ট করছে আমাদের ভাই। ভাই খিচুড়ি খেতে এসে পড়েন ভাই। এই যে ভাই, কোন সবুজ? সবুজ ভাই আমগো। ওকে, আচ্ছা আপনার মতামত বলেন। আপনার হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে, সবাই মিলে এটা করা খুব সুন্দর। আর্জেন্টিনা ব্রাজিল মিলা দেখেন কত সুন্দর আয়োজন। খেলা আলাদা জিনিস, খেলাটা আলাদা না, অন্যান্য জায়গায় ঝগড়া হয়, আমরা তো ঝগড়া করি না, আমরা তো খুব মিলামিশা। খেলা তো খেলা নিয়ে ঝগড়া কি আর? সেটাই তো, খেলা নিয়ে ঝগড়া করে আর নিজেকে মধ্যে মনোমানে। এই খাবার হচ্ছে, এই সবার দাওয়াত ইনশাআল্লাহ। এই 1 ঘন্টা পরেই শুরু হয়ে যাবে খাবার। ফুটছে রে, ফুটছে। কি জানি কাকে আমরা কি নিজে বাবা নিজেরা দেবো, মাইশের বাপ নিজে পাড়া নিজেরা দেবো। নাটক করে মানে দেখাই না নাটক। কি এটা কি? শামুক এমনি দিলে দিবে, আসারও লাগবে বত্তাড়ি। আগে থাকতে অবজেকশন। হয় না আরে জীবন তলে লেগে যাবে। আচ্ছা বড় লোক এই মাত্র আমাদের মনির ভাই চলে আসছে। মনির ভাই একটু এদিকে, এইদিকে। হ্যালো ব্রাদার, তাড়াতাড়ি চলে আসুন। এই যে সবাই কাজ করতেছে। হ্যাঁ, সারা তো ধরে যেতেছে, একটা লার্কি পাইবা না মিয়া রানতে। কাঁচা জিনিস খায় না আপনি? তুমি তো আরো আগে খাইবার যাইছি বিয়া দাও এটা দিচ্ছে লবণ কাটা বেশি না? বললাম একটু কম দিতে, তুমি তো লবণ মুড়ি দেন এটা বেঁচে ভাই। বাবু এই মুড়ি দিয়ে এটা বেঁচে। আমি পুরো ভাত খেয়ে লাইছি এলাম বলা আছে হিংসা করেন আপনি। আপনার বিবেক থেকে আপনি খাইবেন, আমরা ভিডিও করবো। আপনার বই না খান এইগুলো এগুলোই বলে আর্জেন্টিনা সাপোর্টার। পারফেক্ট খাবার হচ্ছে। আপনি একলা খাইলে কি টেস্ট বুঝবো? একটু বেশি দিয়ে ফেলাইছি। ভাই আপনি এত কষ্ট করে রান্তাছেন, টেস্টটা লইতেছেন না, টেস্ট লইতেছে আরেকজনে। ভাই যে ভাই
গরম ভাই, গরম গরম। এ, সব ঈদের চাক্কারি সব ললিত আছে এ বেটা চালু করে আয়, চালু করে আয়। আশা করলাম সব পাত পুরা মুরা সাইড করে ধুয়ে দিমু আমি। হইতাছে ওইলো তো আমি সবজি দিতে আলু। বালতি লিয়া বালতি। এই যে আমাদের বড় ভাইরা চলে আসছে, সবুজ ভাই চলে আসছে, শরীফ ভাই চলে আসছে। আমি এখন আধা ঘন্টার জন্য চলে গেলাম, খালি তোমরা জি না, আগুন দিবা, জি না। আগুন দিবা, আগুন দিবা। শরীফ ভাই কই? সামনে আসেন। হ্যাঁ, লুঙ্গি বাংলাদেশের জাতীয় পোশাক। এই যে আমাদের শরীফ ভাই। শরীফ ভাই, আমাদের আয়োজন সম্পর্কে কিছু বলেন। সবুজ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আয়োজন হইতেছে, সবাই খাইতে আসো। সবাই খাইতে আসবো, আমি তো ভিডিও আরো 2 দিন পর ছাড়বো। আর না এখন না, ওটা ওইভাবেই থাকবো, ডিলিট করবো না। আয় না, কি রে? হট করছিস দিরাইতে, তুই তো আসিলি নি। এই যে আমাদের আসাদ, সবার দাওয়াত, আপনারা সবাই চলে আসবেন আদর্শনগর বাইতুল মামুর জামে মসজিদের সামনে মামুর, প্রাঙ্গণে। মামুর, বাইতুল মামুর। কইলাম তো বাইতুল আমাদের মামুর জামে সবুজ- মসজিদের পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আছে আরেক হুজুর ভাই, ভাইয়ের নাম জানে কি? ওহিদ ভাই। এখানে এই যে এই ভাই রানতে রানতে আজকে শহীদ হয়ে যাচ্ছে, বাবুর্চি ভাই, প্রধান বাবুর্চি। রান্না খারাপ হইলে খবর আছে। এই যে আমাদের আরেক ভাই, খুবই পরিশ্রমী। এই যে ডেকোরেটর লোক, পাতিল রান্না শেষ হইলে পাতিল নিয়ে যাবে, এই কারণে এখানে রয়ে গেছে। আর রেডি থেকে মোবাইল বন্ধ রাখেন না। আলামিনের মনে অনেক দুঃখ। সবচেয়ে বড় দুঃখ কার জানো? এই জায়গায় সবচেয়ে বড় দুঃখ ওই যে শরীরের অন্তরে একটু কিছু ইয়া নাও নাই, বক্তব্য নাও নাই। না না ভাই, আমি ওদিকে বিরিয়ানি না খাই গেছি। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের, এই মিয়া কই যান? এই তুমি কিছু বলো, তোমার নাম কি? আলিফ। খিচুড়ি খাওয়া যায় বাগে? হ্যাঁ, এমন একটা কষ্ট লাগছে ভাই ওই দিন, আয় হায় রে, কেমনে বুঝাবো আমার মনের কষ্টটা। আগুন দে, আগুন দে, আগুন দে, লাগা দে। এই যে ভাই আমাদের শাহ আলম, বন্ধুরা আমাদের শাহ আলম ভাই এখন চা খাচ্ছে, পান খাবে, চা খাবে, পরে আবার যেন বলতে না পারে যে আমরা কিছু খাওয়াই না তাকে। এই যে শাহ আলম ভাই এদিক তাকান, চা তো খাচ্ছে না, কফি খাচ্ছে, কফি। এই তুমি কি দিছো? কফি দিছে। এই তোমার চেহারাটা, এই যে তোমার নাম কি? সাব্বির। সাব্বির কফি দিছে, একটু পর পান দিবে, পান খাবে, খেয়ে আবার রান্না বান্নার অংশগ্রহণ করবে। এই খিচুড়ি রান্না চলতেছে। আলু ভর্তাটা বাদ খেয়ে দাঁত গুতা, আর যদি গুস্ত দেখাইতো তাহলে কুড়াল লইতো, কুড়াল লই আলা গুতাইতো। ভাই আমরা আলু ভর্তা খাইলেও আলু ভাই ইয়ার ভিতরে বল পায় না, বেটা দেখি আপনি দেখতে দেখাইবো। বলেন ভাই, মাথার থেকে হাতটা নামান। তবে দেখাই ভাই, আমি 102 ডিগ্রি জ্বর। আমি এখন ওই জ্বর খিচুড়িয়া করে যে মাত্র ব্লাড দিয়ে আসছি, মাত্র ব্লাড দিয়ে ডেঙ্গু হয়েছে নাকি? আলট্রাসোনোগ্রাম করতে হবে কালকে সকালে। হ্যাঁ, ঠিক আছে, 4600 টাকা টেস্ট আমি দিয়েছি। আপনারা দিলাম না, ওই যে প্রোড দিবে। আরে ফুটবল খেলার কথা কোন, আপনার শরীরের কথা কে জিজ্ঞাসে? এনে তো দেখা যায় একেবারে সুস্থ স্বাস্থ্য ফুটবল খেলা আমার তো ওই যে বাদলে হইব। ফুটবল খেলা আমারটা আঙ্কেল কিছু বলেন। খেলা হইছে। ফুটবল খেলার কি বিষয় নিয়ে? এই যে দুর্নীতি হয়েছে ফুটবল খেলা, ফাইনাল খেলা হয়েছে, এটা এখন কথা তো একটাই, দুর্নীতি তো অবশ্যই হইছে, নাহলে তো আর্জেন্টিনা উড়ে না ফাইনাল পর্যন্ত। স্পেন 25টা কিক করছে গোলবারে, কিন্তু আর্জেন্টিনা একটাও করতে পারে নাই। এটা কারণটা কি? এটার তো একটা পেছনে কারণ আছে অবশ্যই। এই কারণ উদ্ঘাটনের জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আর কি বলবো। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। এখন আর্জেন্টিনার সমর্থকরা যেভাবে হোক জিততেই চায়, এখন কেমনে জিতামো এগো ব্যবস্থা করা হোক। হ্যাঁ কাকা, কিছু বলেন, কি হয়েছে আর্জেন্টিনার ঘটনা বলেন। আর্জেন্টিনার সাথে কি দুর্নীতি হয়েছে না? আর্জেন্টিনা জিততো, এটা খেলায় না এরকম আমেরিকায় কোনো সমস্যা করছে? করছে অবশ্যই। 100%। আর একটু কথা সংযোজন করতে চাই, আর্জেন্টিন প্লেয়াররা খেলার শেষে যে স্পেনের প্লেয়ারদের উপর যে আক্রমণটা এটা ঠিক হয় নাই। এটা ফুটবল মাঠের চিত্র না,
না না এরকম বহুত আছে বাংলাদেশে তো পিস্তল লয়ে নাম তো বাংলাদেশে পিস্তল লয়ে নাম তো ওই যে কি জানি আমরা তর্ক না করি কিছুরই চিন্তা করি খিচুড়ি তিনজা তুমি কিছু বলবা ব্রাজিল না কিছু বলতে চাই না এই তুমি কিছু বলবা কি ঘটনা আর্জেন্টিনা ভালো আর্জেন্টিনা আর কিছু বলবো না। হ্যাঁ আপনি বলেন কি বলবেন বলেন 90 সালে কি হয়েছে বলেন 90 সালে খেলাটা আপনি দেখি 90 সালে কি আর্জেন্টিনার জার্মান ফাইনাল খেলছিল জার্মান এর চেয়ে ভালো খেলে আর্জেন্টিনা জিততে পারেনি আহ 2 নাম্বারই করে হারাইছে এরপরে আর্জেন্টিনা 86 তে কাপ নিচ্ছে আপনি 86 এর খেলাটা দেখেন 90 খেলাটা দেখেন 94 খেলাটা দেখেন 94 তে আর্জেন্টিনা কাপ নিচ্ছে আর্জেন্টিনা ভাই সোনা গেছে মনে আছে স্পেনে গেছে এই বিষাক্ত এই পর্যন্ত আর্জেন্টিনা শুরু হইতে খেলা থেকে হয়েছে প্রতিটা খেলাই মানসম্মত হয়েছে কোনো ডাইনো না বামেও না ফাইনাল আইয়া আর চিনেই না এটা কোনো হইলো মতো চুরিটা করতে পারলো না। আবার ইয়ারে যারা নেক্সট খেলে নাই তাকে কই এরা কই এরা থাকবো না যারা ওই যে অতিরিক্ত প্লেয়ার গুলো উপরে ওই দেশে প্রেসিডেন্ট থাকবো না হ্যাঁ কেউ নাই বা সাবেক প্লেয়ার গুলো আছে দেখছো কেউ কেউ ছিল না হ্যাঁ কেউ ছিল না চুরি করতে পারলো না চুরি করতে পারলে এই যে তুমি আর্জেন্টিনা সাপোর্টার না হ্যাঁ আর্জেন্টিনা সাপোর্টার হ্যাঁ আরাফাতে এক পক্ষ কথা কইতাছে কি করতেছি আমি তো আলাদা পক্ষ হুজুর কিছু বলবেন হ্যাঁ কিছু বলবেন না হুজুর খেলাধুলা নিয়ে বলা তুমি কিছু বলবা হ্যাঁ কিছু বলবা না তুমি লজ্জা পাও কেন ভাই আর্জেন্টিনা ভাত লাগে কি বলবো আর পোলার শাহ আলম ভাই আপনি কিছু বলবেন আর্জেন্টিনা আমার আত্মা পুরো গরম আমার কিছু কর নাই ভাই আপনি কিছু বলবেন না ভাই আমি মুরা বলে কি বলতে পারি ভাই আরে কোথায় উজি তুই কিছু কবি ওই কিছু কবি না লজ্জা পায় ভাই চলুন ভালো দিকে চলেন কি আর্জেন্টিনা কি সমস্যা হয়েছিল একটু বলেন তো আর্জেন্টিনার ওদিনকে খেলা দেখে আমরা খুবই মর্মাহিত এবং এটা ফিক্সিংয়ের সম্ভাবনা আছে আমাদের ধারণা এটাই বলে রেখেছি এটা কি আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক পলিটিক্সের শিকার মনে হয় এরকমই ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই বেটা ওইটা বাটপারি এটা বাটপারি এই যে ওইটা বাটপারি না না তৃতীয় স্থান নিয়ে খেলাটা ইয়ে সুন্দর বলেন তৃতীয় স্থানে খেলা কি হুজুর জান কেন পিছে গোল দিল দুইটা গোল হলো আর দিলে লাস্টে না না আমি আয়োজন করি নাই তো ব্রাজিলেরই আয়োজন করছে শরীফ আয়োজন করছে শরীফ 1 লাখ টাকা দিছে হ্যাঁ শরীফে অনেক ওই আছে কইতে পারি না ভাই ভাই অল্প মাসাল হয়েছে না ভাই ভাইও 1994 তে কাপ নিত আর্জেন্টিনা 94 তে খেলা হয়েছে আমেরিকা 94 তে কি কোকেন দিয়া না কি দিয়া আর্জেন্টিনারে আউট করে দিল ষড়যন্ত্র করে ম্যারাডোনারে করলো কি আর ওই যে ম্যারাডোনা বাতিস্তুতা এরকম একটা প্লেয়ার আছে নাম করা এই প্লেয়ার কি খাইছে কয়ে আউট করে দিল ওই দুর্নাম দিয়ে দিল একদম 86 90 94 তিনবার কাপ নিত আর্জেন্টিনা একটা না কিন্তু ষড়যন্ত্র করে আউট তবে আর্জেন্টিনার বাতিস্তুতার মতো খেলা গেছে হলো মেসি বাতিস্তুতা যেই দ্বারায় খেলছে বা তার সেই জায়গায় বাতিস্তুতার সাথে অনেকটাই মিল আছে খুব কি এগুলো বের করে ফেললেন যে ওই প্লেয়ার আইবো না আর্জেন্টিনা রেডি আরাইছে আর আসবে না রেডি আর এই যুগে যুগে আর্জেন্টিনা এক এক সময় এক এক প্লেয়ার আসবে না এখন আসার মতো না 2-4 এমন 30-35 সাল পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল কোন স্ট্যান্ডার্ড এরকম কোন খেলা পাইবো না ফ্রান্স স্পেন তারপরে মিশর এরা ওই যে মরক্কো এই 4-5টা টিম সামনে ফাইনাল খেলবে আর আর্জেন্টিনা ব্রাজিল এগুলোর পতাকা আচ্ছা সামনে বিশ্বকাপে সম্ভবত 8 এখন তো এবার তো 48টা না তো 48 সামনে মনে হয় 64টা দল হবে তো বাংলাদেশ কি সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ চুরি লেগে সুযোগ পাইবে না না ইয়া আমাদের যে কোচ বাংলাদেশের নাম তো ভুলে গেলাম খেললে কষ্ট লাভ আছে কাপ চুরি করে লইয়া এই বাংলাদেশের কোচ কইছে 12 বছরের সময় সময় চাইছে 12 বছর কি বলেন আপনারা আরে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশে যেদিন ফাইনাল কাপ হবে ইন্ডিয়ার লোক খেলা দেবে সেদিন ওই কাপ চুরি বানার রেফারি স্টক করবো কোচার কবে আমার শরীর অসুস্থ ভাই তেন কয়ে আছে আমি যে হজ করতে বুঝো নাই কখন একটা হজ করতে কি এনে যে সন্ধ্যা কিনে পড়ে গিয়ে এত কিছু করে আর্জেন্টিনাকে কাপটা দিতে পারলো না এটা একটু আফসোস
মরক্কোর লগে কি তুরস্কর লগে ম্যাচ বিতর্কিত, মিশর তারপরে হলো মিশরের সাথে, ইজিপ্টের সাথে, তারপরে ম্যাচ হলো কার সাথে খেলা হলো, তারপরে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের সাথে ছিল। তারপরে সুইজারল্যান্ড, তারপরে ইংল্যান্ড। লাস্টে একটু কাজ দেখাইতেছো সেই নাকি? হ্যাঁ, ওখানেও বিতর্কিত, ওই ম্যাচটা ওই ভাই খেলাটাও স্পেনে বিতর্কিত। খাওয়া আজকে আর্জেন্টিনা দর্শক নাই। ওখানে এই আর্জেন্টিনা কে কে আছেন একটু হাত তোলেন তো। একজনও নাই। হ্যাঁ একজনও নাই। এই যে আমরা এনে সবাই আর্জেন্টিনা, খালি দুই একজন ব্রাজিল, যারা কোয়ার্টার ফাইনাল পার করতে পারে না। সমর্থকদের খিচুড়ির ব্যবস্থা করার জন্য। না, এটা তো ব্রাজিলের সমর্থকরা করছে এটা তাই মনের দুঃখে। আরে তাই বাবা, তাইলে তো এমন শত্রুই ভালো। হ্যাঁ হ্যাঁ, শত্রু হবে কেন? আমাদের তো কোনো শত্রু নাই। ব্রাজিলের আর্জেন্টিনা যদি এমন শত্রু হয়, এটা তো মৃত্যুর চেয়ে ভালো শত্রু। এরা এই আর্জেন্টিনা আজকে কোন জায়গায় জানি ঝগড়া হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল। স্ট্রোক করে নাকি মারা গেছে একজন দেখি। হ্যাঁ, আর্জেন্টিনারে সমর্থন করতে স্ট্রোক করে মারা গেছে একজন না দুজন দেখলাম ইয়াতে। ওই অন্য হিসেবে স্টক করে মারা গেছে। এটা বেশি লালে এবার সালবেল পানি হয়ে গেছে। গরম ভাব হচ্ছে। এই এটি তো ই করা হয় নাই ভাই। এই যে আমাদের কাকা চলে আসছে, পাশে আরেক কাকা। কি আপনাকে হল ভাঙছে? ইনশাআল্লাহ ভাঙাই দিছি। খাবার আয়োজনের জন্য ভেঙে গেছে, ক্যারাম প্যালেস। ওই যে পেছনে অনেক মানুষ, একটু পরে আরো আসবে, ওই যে আসতেছে। আর আসতেছে এই সকলেই খিচুড়ি খাওয়া যাবেন, সকলেই খিচুড়ি খেয়ে যাবেন। এই ভিজে ফেলান, এমনি ফেলান কে? ও গণ না আয় না, অনেক গণ ভাই, ঠান্ডা হইলে গণ হয়ে যাবে, ঠান্ডা হইলে গণ হয়ে যাবো ভাই। বেশি বুঝে, আরে গণ হইব না, গণ হইব, গণ না হলে আমি জরিমানা দিব, হাতের জরিমানা দিব। কত দিবি? যা খরচ হয়েছে। আচ্ছা 5,000 হয়েছে খরচ, মনে রাখিস। এই যে রাত ব্রাজিলের সাপোর্টার, তাকাও আমার দিকে, তাকাও চাচ্ছু। রাত 12টা বাজে, এখনো খিচুড়ি খাওয়ার অপেক্ষায় আছে। তারা খুব খুশি আর্জেন্টিনা হারাতে, ঠিক না? তুমি খুশি না আর্জেন্টিনা হারাতে? হ্যাঁ হ্যাঁ, ব্রাজিল খাস, ব্রাজিল ব্রাজিল। তুমি ব্রাজিল করো না? হ্যাঁ, কই তুই তোর চেহারা কই? এই যে আমার স্টুডেন্ট অনেক বছর পরে আসছে, এলাকার ছেলে, কিন্তু এলাকায় তাদেরকে পাওয়া যায় না। এলাকায় তো থাকে। কই এতগুলি খিচুড়ি আনলাম তো একদিনও দেখি নাই। এই যে জহির ভাই কি লুকায় লুকায় কান্দাছেন? কান্দার কিছু নাই মিয়া, সামনের বছর তো নিবেন কইছেন, কান্দেন কেন? লজ্জা থাকা দরকার। কেন? আমরা ফাইনালে হারছি, কি কারণে? আমরা ফাইনালে হারছি, আমরা কারণ কি কারণে? ফাইনালে আমরা হারছি। হারার খেলা হইতেই পারে, আরে লজ্জার কি আছে? হারতেই পারি। এই যে একজন ব্রাজিল, কি চাচ্ছ? এটা দেখি খাওয়ান না? হ্যাঁ, এখানে কামচোরা একজন এখানে বসে আছে, শাহপুরান। এদিক তাকাও দোস্ত, একটু তাকাও। এই তো কামচোরার চেহারা দেখা যাচ্ছে, ওই যে আরেকটা, আর বড় কামচোরা ওই পাশে বসে আছে। ভাই আমি কাম করে আইছি। আপনারা পান খেতে গেলেন, খিচুড়ি জাল দিছে কি, লাগা দিছে কি? এই শরীফ ভাই। তুই দিছস? এদিকাও এদিনকে করছিলাম বাবুল মিয়ার, বাদল মিয়ার ফরমালি। পানি দিলাম, পানি না করিস, পানি দিলাম। ওদিনকে হেয়ার
হেয়ার কে ভাই মানে হেয়ার ক্যাটাগরিতে লাঞ্চি আচ্ছা আমরা বয় যায় এই পাঠা দেখেন এই কই থাকুক কই থাকুক 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 এনে থাকুক থাকো থাকো তুমি থাকো এই যে প্লেট ধোয়ার একটা ইয়া পরে ভাই দোস্ত ছোট ভাই আমার একটা ইয়া দিয়ে দাও প্লেট দিয়ে দাও যার যার প্লেট শেষে ধুয়ে নিচ্ছে আবার খাওয়ার পর যার যার প্লেট শেষে ধুয়ে ফেলবেন যে যার মতো করে খাবার খেয়ে আবার যার যার মতো প্লেট ধুইয়া রেখে যাবেন কেউ বাসায় প্লেট নেবেন না হ্যাঁ এই সাইড প্লিজ অন্তরি কিন্তু আকার লাগে নাই একটু সিরিয়াল একটু এই গণ হয়েছে তো ভালোই এই যে আমাদের খিচুড়ি লবণ কি দেখছিলেন নি এই কামাল গা বলে তুমি খিচুড়ি খায় বলে মজা পায় না এই লেগে আজকে দিছি আজকে খাইয়া দেব হ্যাঁ এটা দানা পিছিয়ে কি হয় আবার বলদ দেখে হাতটা দুই গরম নাই এই তোরা সবাই খাইয়া ব্রাজিলের লেগে দোয়া করিস হ্যাঁ হ্যাঁ ওই পিছনে একজন আছে এই সরিস তুই না না তুই এনে খা বাসাতে পাতিলে যা বাসাতে পাতিলে এই প্লেট কেউ নিও না যার খাইয়া প্লেট দিয়ে দিও লাগলে আবার খাইবে কেউ প্লেট দেন না প্লেট এই সবাই বিসমিল্লাহ বলে খাবা এই আছে অন্ধকারকে যাবে খারাপ লে নাও এই সবাই সিরিয়ালে দাঁড়ায় খাক ভিডিও চলতেছে ভিডিও করবো না ওই এক সিরিয়ালে এই সবাই এক সিরিয়ালে খিচুড়ি কেমন হয়েছে না মুখে দেয় নাই এই বিসমিল্লাহ করে খাইও সবাই না তুই তো লসই নেই এখন তুই তো মানুষ মেলা লাইতি একটু এলে বেটা ওই আঙ্কেল লোন না কেন চলে আসছে আরে আসেন এই সবুজ ধরে দেন সালম ভাই পিছনে সালাম ভাই এনে কিছু দিন তো ভাই ধর্ম জয় রাখো জয়ের সামনে আছে ফোন দিলা না
বল পরে খায় নে পরে বল এই যে এই যে